তো জয় হিন্দ বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা ভালো আছো। আমি তোমাদের প্রতিদিন আজকে নিয়ে চলে এসেছি তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ভিডিও, একদমই খুশির গুরুত্বপূর্ণ ভিডিও। আগের ভিডিওটা তোমাদের জন্য দুঃখের একটু ভিডিও বানিয়েছিলাম, একটু ইমোশন চলে এসেছিল, ঠিক আছে। তো আজকের ভিডিওটা একদম খুশির খবর নিয়ে এসেছি। তোমাদের ডব্লিউপি এক্সাম যেটা হবে সেটা কি টেন্টেটিভ ডেটে হবে, অবশ্যই তোমাদেরকে আজকের এই ভিডিও জানাবো। এবং সব থেকে গুরুত্বপূর্ণ যেটার জন্য ভিডিওটা বানানো, যে তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে পিএমটি পিইটি, যেটা মার্চ যেটা তোমরা বলে থাকো, পিএমটি পিইটি কবে তোমাদের হবে, একদম তোমাদেরকে ডেট বলবো। আজকের এই ভিডিওটাতে ডেট বলবো, ভালো করে ভিডিওটা দেখো এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে। এবং তোমাদেরকে এটাকেও বলবো যে কবে তোমাদের রেজাল্ট বেরোবে, কবে তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে এক্সামটা হবে সেই এক্সামের কবে রেজাল্ট বেরোবে এবং কবে তোমাদের পিএমটি পিইটি হতে পারে, সবকিছু তোমাদের বিস্তারিত আজকের এই ভিডিওতে জানাবো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, চ্যানেল নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করবে অবশ্যই এবং বন্ধুদের সাথে শেয়ার করবে, ঠিক আছে। তো এটুকু তোমাদেরকে বলবো। এবং তার আগে ছোট্ট একটা ইনফরমেশন তোমাদের জন্য, টার্গেট ডব্লিউপি একটা ব্যাচ লঞ্চ করেছে, খুব সুন্দর ব্যাচ, যেখানে তুমি যে অন্য টিচারদের মতন যারা অ্যাডমিশন ফিস নিয়ে তোমাদেরকে ভর্তি করবে, এখানে কিন্তু ওটা হয় না। এখানে মাথার ঘাম পায়ে ফেলে তোমাদের কিন্তু ক্লাস করানো হবে। ওকে, ক্লাস করানো হবে যেটা তোমাদের কোনো টাকা পয়সা লাগবে না, ফ্রি অফ কস্ট, ঠিক আছে। ফ্রি অফ কস্ট তোমরা ডেমো ক্লাস করতে পারবে। ক্লাস করার পর যদি তোমাদের ভালো লাগে দেন তোমরা কিন্তু পয়সা দিয়ে কিন্তু তোমরা ক্লাস করতে পারো। ওকে, এক সপ্তাহ তোমাদেরকে ডেমো ক্লাস দেওয়া হবে। তোমাদেরকে বলে দিচ্ছি, প্রথমে অ্যাডমিশন রেখেছি মাত্র 100 টাকা, অ্যাডমিশন রেখেছি মাত্র 100 টাকা, যেটা তোমাদের ফেরত যোগ্য। তোমাদের যদি এক সপ্তাহ ক্লাস করার পর যদি তোমাদের ভালো না লাগে, তোমরা কিন্তু টাকাটা ফেরত পেয়ে যাবে। এখানে কোনো অন্যান্য টিচারদের মতন, অন্যান্য ইনস্টিটিউটের মতন 1000-2000 টাকা করে কোনো অ্যাডমিশন ফিস রাখা হয় না, যে তোমরা অ্যাডমিশন ফিসটা দিয়ে তোমরা আটকে যাবে, তা কিন্তু হয় না। এখানে দিন রাত এক করে পড়াশোনা করানো হবে। তোমরা সেটা ভালো করে জানো, যারা পড়েছে তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, তারা জানে যে কিভাবে ক্লাস করানো হয়, ঠিক আছে। এখানে ক্লাস শুরু হচ্ছে 13 তারিখ থেকে, ঠিক আছে। 13/8/2025 তারিখ থেকে ক্লাস শুরু হচ্ছে। ক্লাসটা তোমরা অবশ্যই একবার জয়েন করো, 100 টাকা অ্যাডমিশন ফিস দিয়ে জয়েন করো। 7 দিন ক্লাস করবে। 20 তারিখে যদি তোমাদের ক্লাস না ভালো লাগে, 20 তারিখে টাকা নিয়ে রিটার্ন চলে যাবে, কোনো অসুবিধা নেই, টাকা ফেরত পেয়ে যাবে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। এবং তোমাদের যদি ভালো লাগে যে নেক্সট আমরা ক্লাস করতে যাই, 300 টাকা করে মান্থলি ফিস থাকবে। এই ক্লাসটা করানো হবে মাত্র 2 মাসের মধ্যে, ঠিক আছে। 2 মাসের মধ্যে তোমাদের সবকিছু সিলেবাস কমপ্লিট করানো হবে এবং টার্গেট ডব্লিউপি কে লক্ষ্য করে তোমার সব নোটস এবং তোমাদের সবকিছু পিডিএফ সবকিছু টার্গেট ডব্লিউপি কে নিয়ে করানো হবে, ঠিক আছে। অর্থাৎ আমি বলতে চাইছি যে তোমরা যখন দেখে যে কোনো ইনস্টিটিউটে পড়ো বা কোনো কোচিং সেন্টারে পড়ো, তখন তোমরা কি দেখো যে বিভিন্ন ধরনের অনেক রকম কোশ্চেন দিতে, যেটা তোমাদের কোনোদিন পরীক্ষাতে আসবেও না। তো সেরকম এখানে কিন্তু করানো হবে না। এখানে তোমাদের যেটুকু দরকার কনস্টেবল এক্সামের জন্য সেটুকুই তোমাদের করানো হবে। অঙ্কের ম্যাথের ক্ষেত্রে, জিকের ক্ষেত্রে তোমরা কি ভাবে বলে দিচ্ছি। জিকের ক্ষেত্রে তোমরা প্রত্যেকটা 2005 সাল থেকে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেয়ে যাবে, তোমরা এমসিকিউ জিকে পেয়ে যাবে এবং সব থেকে মেন ব্যাপার তোমার স্ট্যাটিক জিকে পেয়ে যাবে, ঠিক আছে। একদম প্রত্যেকটা জিনিস কিন্তু কম্পিউটার টাইপিং থাকবে, কোনো কিছু হাতে টাইপিং থাকবে না। এবং তোমাদেরকে বলে দিচ্ছি, যেগুলো তোমাদের অ্যাডভান্স ক্লাস, যেই ম্যারাথন ক্লাস থাকবে, তোমাদের মাসে একটা করে জিকের ম্যারাথন ক্লাস থাকবে, যেখানে তোমাদের মক টেস্ট দিতে পারবে এবং প্র্যাকটিস করে দিতে পারবে। এবং এখানে তোমরা 2 মাসে তোমরা 4টে 100 নম্বরে, 4টে 85 নম্বরে তোমরা কিন্তু প্র্যাকটিস সেট এক্সাম কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। 4টে 100 নম্বরে, 4টে 85 নম্বরের প্র্যাকটিস সেট তোমরা কিন্তু এখানে ফ্রি অফ কস্ট দিতে পারো, কোনো টাকা পয়সা লাগবে না, ঠিক আছে। ম্যাথের ক্ষেত্রে কি পাবে? ম্যাথের ক্ষেত্রে তোমরা পাবে প্রত্যেকটা চ্যাপ্টার ভিত্তিক ক্লাস এবং প্রত্যেকটা চ্যাপ্টার ভিত্তিক অ্যাডভান্স ক্লাস, যেটা তোমরা মুখে মুখে কিভাবে সলভ করবে, সেইটাও পেয়ে যাবে। কিভাবে উত্তর থেকে সলভ করতে হয় সেগুলো তোমরা পেয়ে যাবে। অঙ্কের ক্ষেত্রে আমরা জানি যে 25টা যদি অঙ্ক থাকে, 18 থেকে 19টা অঙ্ক, কোনো পেন চালাতে হবে না। সেইটাই তোমাদেরকে শেখানো হবে যে পেন না ইউজ করে অঙ্ক কিভাবে তোমরা করবে। রিজনিং এর ক্ষেত্রে প্রত্যেকটা রিজনিং এর চ্যাপ্টার ওয়াইজ তোমরা চ্যাপ্টার ভিত্তিক ক্লাস পেয়ে যাবে খুব সুন্দরভাবে, কোনো অসুবিধা তোমাদের হবে না, ঠিক আছে। ইংলিশের ক্ষেত্রে কোনো ক্লাস হবে না, কিন্তু যেটুকু তোমাদের মুখস্থ বিদ্যা পিডিএফ দরকার, সেইটুকু তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টার ভিত্তিক তোমাদের কিন্তু ইংলিশের তোমাদের কিন্তু পিডিএফ গুলো দিয়ে দেওয়া হবে, যেগুলো তোমাদের বাংলাতেও মানে করে দেওয়া থাকবে, কোনো অসুবিধা হবে না। যেটা তোমাদের কোনো ক্লাস করতে হবে না, বাংলাতে মানে করে দেওয়া থাকবে, যেটা তোমাদের পড়তেও খুব সুবিধা হবে। তো তোমাদেরকে এটুকুই বলবো, এখনো পর্যন্ত গোটা পশ্চিমবঙ্গে এই টাকায় এত সুন্দর কোর্স তোমরা 2 মাসের মধ্যে কমপ্লিট করতে পারবে, শুধু টার্গেট ডব্লিউপি কে করে। সেটা এখনো পর্যন্ত কেউ করাতে পারেনি আর কেউ করাতেও পারবেও না এই পশ্চিমবঙ্গের বুকে, ঠিক আছে। তো তোমাদেরকে বললাম, তোমরা বিশ্বাস যদি একবার করে থাকো, তোমাদের প্রদীপটাকে যদি একবার বিশ্বাস করে থাকো, ফ্রি অফ কস্ট 7 দিনের ফ্রি অফ কস্ট ক্লাসটা একবার করে দেখো।
13 তারিখ থেকে ক্লাস শুরু হচ্ছে, 100 টাকা অ্যাডমিশন দিয়ে ভর্তি হবে। 20 তারিখে যদি তোমার ভালো না লাগে, 20 তারিখে তোমরা 100 টাকা ফেরত পেয়ে যাবে, কোনো অসুবিধা হবে না, ঠিক আছে? 100 টাকা তোমাদেরকে ফেরত দিয়ে দেওয়া হবে। কিন্তু তোমাদেরকে এটুকু বলবো যে ফ্রি অফ কস্ট যে 7 দিনের ক্লাস সেটা করে দেখো, যদি ভালো লাগে তবে অ্যাডমিশন হবে, নাহলে হবার কোনো দরকার নেই, ঠিক আছে? এখানে ছেলেদেরকে আটকে রাখা হয় না, এখানে ছেলেদেরকে দিন রাত এক করে পড়ানো হয়। তাই তোমাদেরকে বলছি সকলেই ভর্তি হয়ে যাও, ঠিক আছে? তো আজকের এই ভিডিওটা যে জন্য শুরু করেছিলাম সেটা হচ্ছে তোমাদের মূল ইনফরমেশন দিয়ে দিলাম যে যদি দেখো ভিডিও দেখলে চাকরি হবে না, পড়লে চাকরি হবে, ঠিক আছে? আমরা জানি যে তোমরা দিন রাত এক করে পড়াশোনা করো, কিন্তু কোথাও না কোথাও একটু আটকে যাও, যেটা তোমাদেরকে সেই আটকানোটা তোমাদেরকে আমি ছাড়িয়ে দিতে পারবো। কারণ আজ কনস্টেবল পরীক্ষার ক্ষেত্রে 5 বছর পড়ার অভিজ্ঞতা আছে, তোমাদেরকে বলতে পারবো যে কোন কোন কোশ্চেনগুলো আসতে পারে, কোন কোন কোশ্চেনগুলো আসতে পারে না। তোমাদেরকে সবকিছু হেল্প করো প্রথম থেকে একদম শেষ পর্যন্ত। খাতা কিভাবে সাজাবে, কিভাবে তোমরা নোটস তৈরি করবে, কিভাবে তোমরা পড়বে, কিভাবে তোমরা এক্সামের প্রিপারেশন নেবে, সবকিছু তোমাদেরকে বলবো। অবশ্যই তার আগে ভর্তি হয়ে যাও, ঠিক আছে? 100 টাকা অ্যাডমিশন ফিস দিয়ে ভর্তি হয়ে যাও। 13 তারিখ থেকে ক্লাস শুরু হচ্ছে, 20 তারিখে যদি ভালো না লাগে টাকা ফেরত নিয়ে নেবে, ওকে? তো ভিডিও করার মূল উদ্দেশ্য কি ছিল, যেটা হচ্ছে তোমাদের ওয়েস্টবেঙ্গল পুলিশের এক্সাম টেন্টেটিভ ডেটে হবে। চলে আসছি মেন টপিকে, যে ওয়েস্টবেঙ্গল পুলিশের যে এক্সাম দিয়েছে, যে এক্সাম দেওয়া আছে ডব্লিউপি, যে এক্সাম তোমাদের দেওয়া আছে 30/11/2025 তারিখে, ঠিক আছে? তো এইটা হচ্ছে টেন্টেটিভ ডেট। সেই এক্সামে তোমাদের এই তারিখেই তোমাদের এক্সাম হবে। 99% তোমাদের কিন্তু এই তারিখেই কিন্তু এক্সাম হবে, ঠিক আছে? আমি কিন্তু 100% বলছি না, আমি 99% বললাম। 99% মানে আমার সাবস্ক্রাইবাররা ভালো করে জানে 99% মানে কি, প্রদীপদার কি জিনিস, ঠিক আছে? তো এই তারিখেই তোমাদের কিন্তু এক্সাম হচ্ছে একদম কনফার্ম, ঠিক আছে? তো তোমাদের রেজাল্ট কবে বেরোবে? রেজাল্ট কবে বেরোবে? রেজাল্ট তোমাদের কবে বেরোবে একটু ভালো করে মন দিয়ে বলে দিচ্ছি, শুনে নাও। রেজাল্ট তোমাদের ডব্লিউপি যে রেজাল্ট, ডব্লিউপি যেটা এই ডব্লিউপি যে এক্সামের রেজাল্ট, সেটা কবে বেরোবে? সেটা তোমাদের বেরোবে জানুয়ারি মাসের 5 তারিখ থেকে 10 তারিখের মধ্যে, ঠিক আছে? জানুয়ারি মাসের 5 তারিখ থেকে 10 তারিখের মধ্যে তোমাদের কিন্তু রেজাল্ট বেরোবার সম্ভাবনা পুরোপুরি থাকবে, ঠিক আছে? যেটা খবর পেলাম যে মোটামুটি তোমাদের 5 থেকে 10 তারিখের মধ্যে তোমাদের কিন্তু ডব্লিউপি যে রেজাল্ট সেটা কিন্তু প্রকাশিত হয়ে যাবে। যেটা আমি উচ্চ আধিকারিকদের সাথে কথা বলে যেটুকু জানতে পেরেছি সেটুকু তোমাদেরকে জানাচ্ছি, যে রেজাল্ট 10 তারিখের মধ্যে 99% কিন্তু বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, ঠিক আছে? এরপর তোমরা বলবে যে দাদা পিএমটি আর পিইটি ডেট কবে, ঠিক আছে? তো তোমাদেরকে বলে রাখছি, ভালো করে মন দিয়ে শোনা। এখনো পর্যন্ত ইউটিউবে অনেক বড় বড় ইউটিউবার তোমাদেরকে আপডেট দিয়েছে, কিন্তু তোমাদেরকে আজকে প্রদীপদের যে আপডেটটা দিচ্ছে সেই আপডেটটা তোমরা কোনোদিনও কোথাও জানতে পারবে না, কোনোদিনও কোথাও তোমাদের আজ পর্যন্ত তোমাদের যতগুলো আপডেট দিয়ে আসছি সঠিক আপডেট দিয়ে আসছি। 2018 সাল থেকে তোমাদেরকে আপডেট দিয়ে আসছি, একটা আপডেটও তোমাদের ভুল যায়নি। এবং আগামী দিনেও তোমাদের কিন্তু তোমাদের প্রদীপটা পাশে থাকবে। তোমরা যখন আগামী দিনে চাকরি পেয়ে যাবে, চাকরি পাওয়ার আগে পর্যন্ত তো প্রদীপটা তোমাদের পাশে থাকবে, কিন্তু চাকরি পাওয়ার পরও তোমাদের প্রদীপটা কাজে লাগবে। কিভাবে জয়েন করবে, কোথায় গেলে ভালো থাকবে, কোথায় গেলে তুমি প্রেসার বসতে যাবে, সবকিছু প্রদীপটা তোমাদেরকে হেল্প করবে। তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে। চ্যানেলটা এখনই যদি সাবস্ক্রাইব করছো, যদি ভিডিওটা দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে দাও। আমি অনেকটা তোমাদেরকে সারা জীবন তোমাদের পাশে থাকবো, ওকে? তো পিএমটি পিইটি কবে ডেট? এই ডব্লিউপি যে পিএমটি পিইটি হবে সেটা তোমাদের শুরু হবে 21 তারিখের পর, ঠিক আছে? 21 তারিখ, জানুয়ারির 21 তারিখের পর, ঠিক আছে? জানুয়ারির 21 তারিখের পর তোমাদের পিএমটি পিইটি শুরু হবে। ভালো করে খাতায় নোট করে নাও, তোমাদের যে পিএমটি পিইটি সেটা জানুয়ারি 21 তারিখের পর কিন্তু শুরু হবে। জানুয়ারি মাসের 21 তারিখের পর কিন্তু পিএমটি পিইটি শুরু হয়ে যাবে। এবং তোমাদের বলে রাখি, এই যে ডব্লিউপি রিক্রুটমেন্টটা, এই রিক্রুটমেন্টটা ভোটের আগে সবাইকার একটাই চিন্তা আছে যে দাদা ভোট পেরিয়ে গেলে কেউ আর কিন্তু কাউকে দেখবে না, তাই তো? সবাইকার মাথায় এটাই চিন্তা আছে। তো দাদা এটা সব থেকে বড় গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যে দাদা ভোটের আগে কি আমাদের ওয়েস্টবেঙ্গল পুলিশটা কি নিয়োগ হবে, অর্থাৎ আমরা কি ভোটের আগে কি খাকি পোশাকটা পাবো, এটাই সবাইকার একটা মনের ধারণা। তো তোমাদেরকে একটা কথা তোমাদেরকে বলবো, যেহেতু যেদিন এই যে ডেটগুলো আমি তোমাদেরকে বললাম, এই ডেটগুলো খুব কষ্ট করে তোমাদের জন্য বের করেছি। এই ডেটগুলোতে যদি তোমাদের ঠিকঠাক সবকিছু হতে থাকে, এই ডেটগুলোতে এখনো মোটামুটি সবকিছু ঠিকঠাক আছে। এই ডেটগুলোতে যদি তোমাদের এক্সাম হয়, এই ডেটে যদি তোমাদের রেজাল্ট বের হয়, এই ডেটে যদি তোমাদের পিএমটি পিইটি হয়, তাহলে তোমাদের কিন্তু
ভোটের আগে নিয়োগ হওয়ার 99% তোমাদের চান্স থাকবে, ভোটের আগে নিয়োগ হবেই হবে। ঠিক আছে, ভোটের আগে নিয়োগ হবেই হবে তোমাদের এই ডাব্লিউপি রিক্রুটমেন্টটা। কলকাতা পুলিশ কিন্তু ভোটের আগে নিয়োগ হবার কোনো সম্ভাবনাই রইল না, যেহেতু ওদের প্রিলিমিনারি এক্সাম ডেট দিয়েছে কত তারিখে, ফেব্রুয়ারি মাসের 1 তারিখে। সেহেতু কলকাতা পুলিশের প্রিলিমিনারি এক্সাম যেহেতু যদি ফেব্রুয়ারি মাসের 1 তারিখে হয়ে থাকে, তাহলে ওর কিন্তু ভোটের আগে নিয়োগ হবার কিন্তু কোনো সম্ভাবনা নেই। তো তোমরা একটাই ট্রাই করো যে কলকাতা পুলিশটা ছেড়ে দিয়ে ওয়েস্টবেঙ্গল পুলিশে জোর দাও। যারা যারা এখনো ভাবছে যে কোথাও না কোথাও আমার পড়াশোনা একটু দুর্বল হয়ে যাচ্ছে, পড়াশোনা একটু প্রবলেম হয়ে যাচ্ছে, তো তাদেরকে অবশ্যই বলবো যে 2 মাসের কোর্স যেটা বের করছি, তোমাদের 2 মাসের কোর্সের মধ্যে তোমাদের সবকিছু কমপ্লিট করবো। আগস্ট থেকে সেপ্টেম্বর, সেপ্টেম্বর থেকে অক্টোবর, অক্টোবরের 13 তারিখের মধ্যে কিন্তু তোমাদের ফুল কোর্সটা কিন্তু কমপ্লিট করে দেওয়া হবে। এবং তোমাদের যে অ্যাডভান্স ক্লাস, সেই লাস্ট 1 মাস কিন্তু অ্যাডভান্স ক্লাস করানো হবে। ঠিক আছে, এই যে ক্লাসটা ফ্রি অফ কস্ট 7 দিন ডেমো ক্লাসটা যে তোমরা পাবে, সেটা তোমরা অবশ্যই কিন্তু নিয়ে নাও। এই সুযোগটা কিন্তু মিস করো না। এই সুযোগ আমি তোমাদেরকে এটুকুই তোমাদেরকে বলবো যে তোমরা যেখানে ক্লাস করছো করো, তো তাদের ক্লাস করো এবং এখানে 7 দিন ক্লাস করে দেখো তোমাদের কি পরিবর্তন হয়। তোমাদের কি পরিবর্তনে এখানে 7 দিন ক্লাস করে দেখো, তারপর তোমরা বলবে যে দাদা অন্য কোথাও ক্লাস করে ভালো লাগছে না, এখানে ক্লাস করে ভালো লাগছে। ঠিক আছে, তো অবশ্যই দায়িত্ব সহকারে ক্লাসটা করো এবং অ্যাডমিশন নিয়ে নাও সকলেই। তো প্রত্যেকজনকে বলবো যে এই সুযোগটা মিস করো না। তোমাদের এই যে চাকরির সিলেকশন, সেটা তোমাদেরকে প্রতিদিন তোমাদের চোখের সামনে তোমাদেরকে দেখিয়ে দেবে। ঠিক আছে, তো এইটুকুই বলবো যে তোমাদের ডাব্লিউপি এক্সাম তোমাদের যে ডেট টেন্টেটিভ ডেট দেওয়া আছে, আশা করছি সেই তারিখেই তোমাদের এক্সাম হবে। যে রেজাল্টের যেটা খবর পেলাম, সেটা 5 থেকে 10 তারিখের মধ্যে কিন্তু রেজাল্ট বেরোবার সম্ভাবনা পুরোপুরি থাকবে। এবং যেটা পিএমটি পিইটি ডেট, সেটা কিন্তু জানুয়ারি মাসের 21 তারিখের পর থেকে কিন্তু শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা পুরোপুরি। ওকে, তো এইটুকু ইনফরমেশন দেওয়ার ছিল। দেখা হচ্ছে নেক্সট ভিডিও। জয় হিন্দ, জয় ভারত।